ঈদুল আজহা উপলক্ষে সবাইকে ঈদ মোবারক। আমরা যাদের সামর্থ্য আছে আমরা কোরবান দেব। কোরবান দিয়ে আত্মীয় স্বজন নিয়ে আমরা ঈদটাকে ভাগাভাগি করে নেব। এই ভাগাভাগি করে নেওয়াটা কজনের ভাগ্যে আছে বলুন? যারা মেয়ে বিয়ে দিচ্ছেন, ছেলে বিয়ে করিয়েছেন, কজন আত্মীয়তার সাথে সম্পর্ক টিকে আছে, ভালো আছে? কিছু আত্মীয় স্বজন আছে দেখবেন স্বার্থের প্রয়োজনে এরা হাজারো মিথ্যার আশ্রয় নেবে, হাজারো অভিনয় করবে, করে আত্মীয়তাতে ফাটল ধরাবে। ছেলেটা অবশেষে জিম্বি হয়ে যায় মেয়ের পরিবারের কাছে। হাজারো বাপ মার চোখের পানি ঝরতেছে ছেলে বিয়ে করানোর সময়। ছেলের বাবা মা অসুস্থ, সংসারে দেখার মতো কেউ নাই, শখ করে তাড়াতাড়ি ছেলেকে বিয়ে করাই আনেন। কিন্তু সেই সব বাবা মার দুঃখ কখনো গেছে, বরঞ্চ দুঃখ আরো বাড়ছে। শ্বশুর বাড়ির পরিবারের খেজমত কেন করবে? দিন শেষে আপনিও শ্বশুর শাশুড়ি হয়ে যাচ্ছেন। চোখের পানি কি এভাবে আমাদের ঝরবে? আমরা কি মানব জাতি? কি মানব জাতি আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করলেন? আমাদের ভিতরে মানুষত্ব জিনিসটা নাই, মানুষত্ব জিনিসটা থাকে না। হাজারো ইতিহাস আছে, কটা ফ্যামিলি, কটা মেয়ে বিয়ে দেওয়ার পরে শ্বশুর বাড়ির দুর্নাম ছাড়া আছে। শ্বশুর বাড়ি যতই ভালো হোক, ছেলের বউরা দুর্নাম করবেই। ছেলের বউকে দিয়ে সেবা যত্ন খুঁজতেছি, আদৌ কি আমাদের কপালে জুটবে? আমরা এমন একটা মানব জাতি সৃষ্টি আল্লাহ পাক করে পাঠিয়েছেন। যারা ভুক্তভোগী এরাই শুধু আমার কথাগুলোর মূল্য বুঝবেন, অন্যরা বুঝবেন না। যারা আমার কথাগুলো শুনে আসবেন, একদিন আপনাদেরকেও এই সিচুয়েশনে পড়তে হবে। এটা থেকে আপনি কখনোই এড়াতে পারবেন না। আপনার ছেলে মেয়ে এখনো ছোট, ছেলে মেয়েকে বড় হতে দিন, বিয়ে করান, বিয়ে দেন, তারপরে বুঝবেন আমার কথাগুলোর কত মূল্য। এটাই হলো আমাদের জীবনের গল্প এবং কি ইতিহাস। আমরা কি পারি না সহানুভূতি দিয়ে পরিবারগুলোকে সুন্দর করে সাজিয়ে রাখতে, একে অপরের আত্মীয়তার বন্ধনকে আরো শক্ত করতে? এটা কি আদৌ সম্ভব? আমাদের চিন্তাধারাকে বদলাতে হবে। মেয়ের ভাগ্যটা মেয়ের উপরে ছেড়ে দিন। 18 বছর আপনার ঘরে থাকবে, আর বাকি যে কদিন বাঁচবেন স্বামী সংসার নিয়েই থাকতে হবে। ওনার সংসার ওনাকে করতে দিন।